গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? সকালবেলা উঠেই বেরিয়ে পড়েছিলাম লং ড্রাইভে। আর লং ড্রাইভে যেতে যেতে ফার্স্টেই পড়লো রাস্তায় মির্চি ধাবা, যেখানে সেরে নিলাম আমাদের সকালে ব্রেকফাস্টে। নিয়েছিলাম ব্রেকফাস্টে ইয়াম্মি বড় একটা মশলা ধোসা, যেটা দেখে আমি জাস্ট ফিদা। আর তার সাথে আজকেও নিয়েছিল মশলা পরোটা। আর এই মির্চি হাইওয়ে ধাবাটা জাস্ট ওয়াও। ব্রেকফাস্ট সেরে তারপর সোজা বর্ধমান পেরিয়ে বেরিয়ে গেলাম একটু অন্য কোথাও জগতে, যেখানে যাওয়ার পথে রাস্তায় পড়বো পুরো গ্রাম্য পরিবেশ, যেটা আমারও সবচেয়ে ফেভারিট। চলে গেছিলাম শান্তিনিকেতনে। ফার্স্টেই শান্তিনিকেতন মানেই একটা সুন্দর আমেজ, সুন্দর মুহূর্ত আর সুন্দর একটা পরিবেশ, যেটার মানে আর কোনো কথাই হবে না। যাওয়ার পথে রাস্তার দুধারে গাছ আর বাংলার এই দৃশ্য দেখতে দেখতে ফার্স্টেই আমরা শান্তিনিকেতনে চলে গেছিলাম সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে গিয়ে ঘোরাঘুরি, কেনাকাটি, শপিং সবই তো হলো, কিন্তু যেটা হলো না দুপুরের লাঞ্চটা করার জন্য প্রচণ্ড লাইন দিয়ে ওই সোনাঝুরি হাটের পাশে একটা রিসর্ট ছিল, ওই রিসর্টেই লাঞ্চ সারলাম। সেরে আমার মেয়ের নাচন কোদন আরম্ভ করলো। তা যা গিয়ে কী যে হলো, হঠাৎ নাচতে গিয়ে হঠাৎ ভয়ই পেয়ে দাঁড়িয়েই রয়েছে। কী যে ভাবছে আর কী যে খাচ্ছে সে ঈশ্বরই জানে। তারপর এখানে নানা রকম জিনিসপত্র, কাপড় চোপড়, নানা রকম কুর্তি, দুপাট্টা, এগুলো সব কিনে শপিং করে অলরেডি আমার অনেক কেনাকাটি হয়ে গেছিলো। তারপর ভাবলাম যে শান্তিনিকেতন অনেকটা যখন এসেই গেছি, আর 55 কিলোমিটার পার করে চলেই যাই আমি তারাপীঠ। আর তারাপীঠে গিয়েই আজকে নাইট স্টেটা করবো, কারণ শান্তিনিকেতনে নাইট স্টে করা মানে জাস্ট বোকামি, কারণ ঘোরা হয়েই গেছে। তারপর নাইট স্টে তারাপীঠ।